হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের সকলে এখান থেকে $10 থেকে $20 করে প্রফিট হয়ে যাবে, একদম গ্যারান্টেড। তো তোমাদের কিছু পেমেন্ট ইনস্ট্যান্ট পাবে, যেগুলো তোমাদের লিস্টেড হওয়ার পর ওগুলো সেল করে তোমাদের এখানে মার্কেটে ভালো একটা প্রফিট পাবে। তো কীভাবে কী করতে হবে, A to Z সমস্ত সব কিছু ডিটেলস দেবো। আর ক্রিপ্টো কারেন্সিতে যারা নতুন, ক্রিপ্টোর মাধ্যমে যারা টাকা ইনকাম করতে চাও, যারা নতুন, তো জানো না কীভাবে ক্রিপ্টোর মাধ্যমে টাকা ইনকাম করতে হয়। তো আমি তোমাদের সমস্ত সব কিছু ভিডিওতে A to Z প্রত্যেক ভিডিওতে দেখাই কীভাবে প্রথম শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত আপডেট সমস্ত সব কিছু দিই। তো তোমরা শুধুমাত্র আমার চ্যানেলটাকে ফলো করে যাও, তোমরা সব কিছু আস্তে আস্তে সব কিছু ধীরে ধীরে শিখে যাবে। কোনো কিছু ইনভেস্টমেন্ট লাগে না, শুধুমাত্র ফ্রিতে তোমাদের এখান থেকে আমি যেই সব ভিডিওগুলো দিই ফ্রিতে এখান থেকে ইনকাম করে তোমরা এগুলোকে উইথড্র করে তোমরা ব্যাংকে নিজের ব্যাংকে যেখানে খুশি তোমরা নিতে পারো, কোনো অসুবিধা নেই। তো আজকের ভিডিওতে শুরু করা যাক। তো সবার ফার্স্ট তোমাদের কিছু আমি এয়ারড্রপের লুটের লিঙ্ক দেবো, যেগুলো তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দেবো। যেসব লিঙ্কগুলোর কথা বলবো স্টেপ বাই স্টেপ, সেগুলো সব টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কগুলো পাবে, যাবতীয় যা লিঙ্ক। কারণ টেলিগ্রাম চ্যানেলে সমস্ত সব কিছু আপডেট দিতে সুবিধা হয়, তো টেলিগ্রাম চ্যানেলেই দিই। টেলিগ্রাম চ্যানেলের নাম বঙ্গো ট্রিক্স, ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে, অথবা তোমরা ডাইরেক্ট টেলিগ্রামে যাবে, গিয়ে বঙ্গো ট্রিক্স সার্চ করে নেবে, আমার চ্যানেলটা পেয়ে যাবে। ওখানে জয়েন অপশানে ক্লিক করে তোমরা জয়েন হয়ে যাবে, বাস। এরপর এখানে সমস্ত লিঙ্ক, আবার যেসব এয়ারড্রপগুলো আগে দিতে থাকি সেগুলোর আপডেট, যে কোনো আপডেট, মার্কেটে কী চলছে, আরও এক্সট্রা এয়ারড্রপ সমস্ত সব কিছু দিতে থাকি। তো টেলিগ্রাম অবশ্যই ফলো করে নেবে। আর যারা নতুন, তো তারা অবশ্যই এরকম টাইপের ভিডিও পেতে চাইলে, যে কীভাবে ফ্রিতে ইনকাম করা হয়, তো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেবে, আর ভিডিওটা অবশ্যই লাইক করে দেবে। তো এবারে শুরু করা যাক ভিডিওটা কীভাবে কী করতে হবে। তো সবার ফার্স্ট দেখতে পাচ্ছ এইভাবে আমি তোমাদের এই চ্যানেল দেখতে পাচ্ছ, আমি এরকম টাইপের লিঙ্কগুলো সব দিয়ে দেবো। এখান থেকে তোমাদের সমস্ত লিঙ্কগুলো পেয়ে যাবে। আর এটা আমার মেন চ্যানেল দেখতে পাচ্ছ বঙ্গো ট্রিক্স, এই চ্যানেলটাই, এখানে সমস্ত লুটের আপডেট দিই। তো দেখতে পাচ্ছ এখানে ফার্স্ট লুট, সেকেন্ড লুট, এরকম করে সমস্ত লুটগুলো পেয়ে যাবে, তোমরা কোনো অসুবিধা নেই। তো সবার ফার্স্ট তোমরা কি ব্রাউজারটা ওপেন করবে, কি ব্রাউজারের ভিতরে মেটামাস্কটা অন করে নেবে। মেটামাস্ক যদি কীভাবে না অন করা থাকে, তাহলে মেটামাস্ক অবশ্যই তোমাদের আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, অথবা তোমরা ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে কীভাবে মেটামাস্ক ইনস্টল করতে হয়। তো মেটামাস্ক ইনস্টল হয়ে গেলে তারপর দেখতে পাচ্ছ ফার্স্ট লুটের লিঙ্কটা যেটা দেওয়া আছে ওটা কপি করে তোমরা কি ব্রাউজারের ভিতরে এসে পেস্ট করে দেবে, মানে এই ব্রাউজারটার মধ্যেই পেস্ট করতে হবে, যেই ব্রাউজারের ভিতরে মেটামাস্ক ইনস্টল করেছো। তো সেই ব্রাউজারের ভিতরেই তোমরা করে নেবে, পেস্ট করে দেবে। পেস্ট করার পরে তোমাদের কিছু লোডিং নেওয়ার পর পেজটা ওপেন হয়ে যাবে। আর অবশ্যই মেটামাস্ক ছাড়া কাজ হবে না। তো এটাকে ডেস্কটপ সাইট করে নেবে, 3টা হাত দেওয়ার পর এই যে ব্রাউজারটা মানে যে ওয়েবসাইটে খুলছি সেটাকে অবশ্যই ডেস্কটপ সাইট করে নেবে। এখান থেকে আমাদের ফ্রিটা একটা এনএমটি পাবো। এরপর দেখতে পাচ্ছি যেরকম স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি সেরকম স্টেপ বাই স্টেপ ফলো করে দেবো। কানেক্ট করার পর 3টা হাত দেবে, মেটামাস্কে ঢুকে যাবে। 3টা হাত দেওয়ার পর মেটামাস্ক দেবে, এরভাবে ট্রানজেকশন এসেছে, যেটা নেক্সট ক্লিক করবে, তারপর কানেক্ট অপশন আসবে, কানেক্ট অপশনে ক্লিক করে তোমরা কানেক্ট করে নেবে। দেখতে হচ্ছে এরপর সুইচ বলে একটা অপশন আসছে, আবার মেটামাস্ক বলে একটা অপশন এসছে। তো মেটামাস্কে ক্লিক করে দেবে, তোমাদের মেটামাস্কে ক্লিক করার পর দেখতে সুইচ নেটওয়ার্ক বলে একটা অপশন এসছে। তো সুইচ নেটওয়ার্কে ক্লিক করে দেবে। সুইচ নেটওয়ার্ক ক্লিক করে দেবে, ব্রাউজারের ভিতরে আবার একটা ট্রানজেকশন আসবে, যেটা তোমরা সুইচ নেটওয়ার্ক বলে অপশন আসবে, যেটা সুইচ করে দেবে তোমরা। সুইচ হয়ে গেলে তারপর কী করবে, আবার তোমরা মেন পেজে চলে যাবে, যে পেজটা ফার্স্টে খুলেছিলাম। তারপর দেখতে হচ্ছে গেট স্টার্টেড বলে অপশন চলে আসছে। তো গেট স্টার্টেডে ক্লিক করে দেবে। তারপর এখানে ইনস্টল বাটন আছে, দেখতে পাচ্ছ মিডিলের দিকে ছোট্ট করে এখানে ইনস্টল বাটন আছে, ইনস্টল বাটনে ক্লিক করো, বাস। তাহলে তো আমাদের এখানে দেখো ছোট্ট করে এখানে একটা অ্যাড টু ক্রোম বলে একটা অপশন চলে আসবে, একদম দেখো ডান দিকে সাইডে অ্যাড টু ক্রোম অপশানে ক্লিক করে দেবে। ক্লিক করার পর একটা ওকে বলে একটা পপ আপ ওপেন হবে, আমি দেখিয়ে দিচ্ছি। তো ওকে পপ আপে তোমরা মানে ওকে দেখো, এখানে যখনই চেকিং দেখতে পাচ্ছ ওকে বাটনে ক্লিক করে দেবে। তারপর এটা এক্সটেনশনটা অ্যাড হয়ে যাবে, 3টা হাত দেবে, দেখতে হবে তোমরা এখানে অ্যাড হয়ে গেছে, যেটা আমরা অ্যাড করলাম। তো এবারে নেক্সট ক্লিক করে দেবে। ইনপুট পাসওয়ার্ড, এটা পাসওয়ার্ড দিয়ে দেবে, 3বার টোটাল দিতে হবে। দেওয়ার পরে তোমাদের এখানে অন হয়ে যাবে, দেখতে হবে এটা। তো নর্মালি এগুলো অন হয়ে যাওয়ার পর আবার যারা প্রথম যেই মেন সব যতগুলো যা খুলেছিলাম সেগুলো সব ক্লোজ করে দেবে। তারপর আবার একবার সেম মানে লিঙ্কটা আর একবার কপি করে নেবে টেলিগ্রাম থেকে, সেম লিঙ্কটা কপি করার পর আবার পেস্ট করে দেবে, ঠিক আছে? কারণ এটা না করলে তোমাদের হবে না আর কি। তো এর পেস্ট করে দেবো, আবার এটাকে ডেস্কটপ সাইট করে নেবে। 3টা হাত দেওয়ার পর ডেস্কটপ সাইট করে দেওয়ার পর কী করতে হবে, দেখো এখানে গেট স্টার্টেড বাটনে আবার একবার ক্লিক করে দেবে। গেট স্টার্টেডে ক্লিক করার পর এবার দেখো নেক্সট বলে অপশন আসবে, আগে তো ইনস্টল আসছিলো, এবার নেক্সট বলে অপশন আসবে। তো এটা আসার পর দেখতে পাচ্ছি প্লিজ দেখতে পাচ্ছি রিড 1-2 সেকেন্ড এরকম দেখাচ্ছে। তো এটা 0 হয়ে যাওয়ার পর তোমাদের এখানে নেক্সট করে দেবে। নেক্সট করে দেওয়ার পর এখানে দেখো নেমের জায়গায় নেম বসিয়ে দেবে, এখানে বাদ জায়গায় বাদ দিয়ে এগুলো সব করে দেবে। তারপর এখানে আই এম নট এর ওপরটা ক্লিক করে এখানে সাবমিট বাটনে ক্লিক করে দেবে নর্মালি আর কি। তো সাবমিট বাটনে ক্লিক করার পর তোমাদের কী করবে, এখানে এটা নেক্সট দেখো স্টেপ দেওয়া আছে 5টা। তো এরকম পরপর স্টেপে যাবে। তো এখানে নেক্সট হয়ে যাওয়ার পরে দেখো এখানে ডাউনলোড বলে একটা অপশন আছে, তো ডাউনলোডে ক্লিক করে দেবে। ডাউনলোডে ক্লিক করার পর এটা ডাউনলোড দেখো হয়ে গেছে। তারপর নেক্সট বাটনে ক্লিক করে দেবে। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে ইম্পোর্ট দেখো যেটা লেখা আছে, ইম্পোর্টের উপরে ক্লিক করে দেবে। ইম্পোর্টের উপরে দেখো ক্লিক করার পর আরেকবার ইম্পোর্ট আছে, দেখো এরপর ফাইলটা সিলেক্ট করে নেবে। তোমাদের যেটা ডাউনলোড করলে সেটা কোথায় আছে সেটা দেখে নেবে। আমার ডাউনলোড অপশনে ডাউনলোডটা হয়েছে, তাই আমি ডাউনলোড অপশনে আমি এখানে দেখতে পাই, তোমরা রিসেন্টে গিয়েও দেখতে পারো। দেখতে পাচ্ছ আমার রিসেন্টে দেখাচ্ছে না, তো আমার ডাউনলোডে দেখাচ্ছে। দেখতে পাচ্ছ এই ফাইলটা ফার্স্টে যে ফাইলটা আছে ওটা ক্লিক করে দিলাম, দেখো ইম্পোর্ট চিহ্ন বসিয়ে দিল। তো এখানে দেখো চেক দ্য ডিটেলস বলে অপশন আছে, তো চেক দ্য ডিটেলস অপশনে ক্লিক করে দেবো। এরপর এই অপশনটা আসার পর দেখো এই পেজে চলে আসবে অটোমেটিক। এরপর এখানে দেখো তীরের মধ্যে একটা ব্যাক চিহ্ন আছে, ব্যাক চিহ্ন ক্লিক করে দেবো, দিয়ে এই পেজটাকে নর্মালি কেটে দেবো।
কেটে দেওয়ার পর এখানে নেক্সট বাটনে ক্লিক করে দেবো। তারপর এখানে দেখো কেটে দেওয়ার পর এখানে দেখো জেনারেট বলে একটা অপশন আছে, জেনারেট। তো জেনারেট অপশনে ক্লিক করে দেবো। জেনারেট অপশনে ক্লিক করার পর এটা কি ব্রাউজারে নিয়ে চলে যাবো। কি ব্রাউজারে নিয়ে যাওয়ার পর এখানে দেখো পাসওয়ার্ড দিতে বলছে, তো এখানে তোমাদের পাসওয়ার্ড দিয়ে দেবে ঠিকঠাক। তো পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর এখানে কনফার্ম বাটনে ক্লিক করে দেবে। তারপর জেনারেটিং বলে এরকমভাবে উঠবে। তো এখানে কিছুক্ষণ ওয়েট করে নেবে, মানে প্রত্যেকটা স্টেপ তোমাদের ফলো করার জন্য একটু ওয়েট করতে হয়। তো এখানে দেখো আমি ওয়েট করে নিচ্ছি। তো এখানে ওয়েট করার পরে তোমাদের এখানে একটু এই প্রথমে একটু টাইম লাগে, টাইম ধরে ধৈর্য ধরে তোমাদের করতে হবে, নাহলে আর কি তাড়াতাড়ি হবে না। তো এখানে তাড়াতাড়ি করলে হবে না। এরপর দেখো এইভাবে চলে আসবে। এরপর এটাকে ব্যাক করে দেখতে হচ্ছে সেন্ড প্রুফ টু ওয়েব অ্যাপ, যেটা লেখা ছিল ওটার উপরে ক্লিক করে এটাকে দেখো এই পেজে চলে আসবে, মেন পেজে। এরপর সাবমিট বাটনে ক্লিক করে দেবে। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পর এটা তোমাদের অটোমেটিক নেক্সট স্টেপে নিয়ে চলে যাবে। তো এখানে কিছুক্ষণ ওয়েট করে নেবে। ওয়েট করার পর দেখো মেটামার্ক্সের ভিতরে ট্রানজ্যাকশন চলে আসবে। তো এটাকে কনফার্ম করে দেবে। তো কনফার্ম বাটনে ক্লিক করে দেবে। কিছুক্ষণ তোমাদের পর এটা লোডিং হতে লেগে যাবে। কিছু ক্ষেত্রে সঙ্গে সঙ্গে লোডিং হতে লেগে যায়, কিছু ক্ষেত্রে একটু টাইম লাগে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ টাইম নেওয়ার পর এটা লোডিং হতে লেগেছে। তো এটা লোডিং হয়ে যাওয়ার পর 5 থেকে 10 সেকেন্ড মতো হার্ডলি এখানে পেন্ডিং শো করবে। তারপর এটা কনফার্ম হয়ে যাবে আর কি। তো এখানে দেখো কনফার্ম আমার হয়ে গেছে। কনফার্ম হয়ে যাওয়ার পর আবার আমরা মেন পেজটাতে চলে যাচ্ছি। পেজটাতে যাওয়ার পর এখানে দেখো লোডিং দেখাবে। এখানে তোমার মোটামুটি 15 থেকে 20 সেকেন্ড মতো লোডিং দেখাবে, কিংবা ইনস্ট্যান্ট হয়ে যেতে পারে। তো আমার যেরকম লেগেছে আমি সেরকম অনুযায়ী বলছি। তো এরকম তোমাদের নিজের আলাদা আলাদা হতে পারে। তো দেখতে পাচ্ছ হয়ে গেছে। এরপর এখানে নেক্সট বাটনে ক্লিক করে দেবে। নেক্সট বাটনে ক্লিক করার পর আবার নেক্সট বাটনে ক্লিক করে দেবে। দেখতে পাচ্ছ ক্লেম পপ এনএফটি যেটা আছে, ক্লেম পপেতে ক্লিক করে দেবে। দেখো এটা মানে সিল্ড হয়ে আছে, এটাকে অন করতে হবে। এখানে ক্লেম পপেতে ক্লিক করে দেবে। ক্লেম পপেতে ক্লিক করে দেওয়ার পর আমাদের 3 ডটে হাত দিয়ে মেটামার্ক্সের ভিতরে ট্রানজ্যাকশন এসছে। দেখতে পাচ্ছ মেটামার্ক্সের ভিতরে ট্রানজ্যাকশন এসছে, যেটাকে আমাদের কনফার্ম করতে হবে। তো এটাকে আমরা কনফার্ম করে দেবো। তাহলে বাস এখানে কিছুক্ষণের মধ্যে আমাদের এখানে ট্রানজ্যাকশনটা আর কি অ্যাপ্রুভ হয়ে যাবে। দেখতে পাচ্ছি এখানে কনফার্ম বাটন আছে। তো এখানে 2-3 বার ক্লিক করতে হবে আগের মতনই, যদি না কনফার্ম হয়। তো 2-3 বার 4 বার ক্লিক করে এখানে ছেড়ে দেবে, দেখবে অটোমেটিক্যালি কিছুক্ষণ পর এটা লোডিং হতে লেগে যাবে। তবে দেখতে পাচ্ছি এরকম পেন্ডিং শো করবে 5 থেকে 10 সেকেন্ড কিংবা 15 সেকেন্ড মতো। তারপর দেখবে এরকম গোল গোল লোডিং নেবে। গোল গোল লোডিং নেওয়ার পরে তোমাদের এখানে খুলে যাবে। সরি। তো এরপর দেখতে পাচ্ছ এরকমভাবে চলে আসবে। এটা দেখতে পাচ্ছ খুলে গেছে। এটা তোমার গো টু ড্যাশবোর্ডে ক্লিক করে দেবে, বাস তোমাদের দেখতে পাচ্ছ এনএফটিটা ওপেন হয়ে গেছে। এরপর গো টু ড্যাশবোর্ডে ক্লিক করে দিলে তোমাদের চলে যাবে। এটা বাস যাই হোক এরকম দেখিয়ে দেবে, বাস মানে আমাদের ফার্স্ট এয়ারড্রপ কমপ্লিট, আর কিছু করতে হবে না। এরপর সেকেন্ড এয়ারড্রপে কী করতে হবে দেখা যাক। ফার্স্ট এয়ারড্রপ আমাদের পুরোপুরি শেষ, ঝামেলা শেষ সব কিছু। এরপর সেকেন্ড এয়ারড্রপ আসা যাক। তো সেকেন্ড এয়ারড্রপে ক্লিক করার জন্য দেখতে পাচ্ছ ডাউনলোড বলে অপশন আছে, এটা প্লে স্টোরে নিয়ে চলে যাবে। প্লে স্টোরে নিয়ে যাওয়ার পর এটাকে ইনস্টল করে ওপেন করবে। তো আমি অলরেডি ইনস্টল করে নিচ্ছি। তবে এটা ক্যান্সেল বাটন আছে, দেখো ক্যান্সেল বাটনে ক্লিক করে দেবে। এন্টার মাইলস বলে যেটা লেখা আছে এটার উপরে ক্লিক করে দেবে নর্মালি ব্রাউজারের ভিতরে। তো এটার ভিতরে নিয়ে যাওয়ার পরে এখানে আমাদের কিছু টোকেন পাবো, যেটা তোমাদের লিস্টেড হবে। তারপরে এখানে উইথড্র করতে হবে। আর এটা টোকেনটা তোমাদের 24 ঘন্টার মধ্যে রিসিভ হয়ে যাবে 100%। তো এরপর দেখতে হচ্ছে মি অপশানে আসার পর এখানে রিফ্রেশ করবে 2-3 বার। রিফ্রেশ করার পর দেখতে হবে এরকমভাবে অপশন হয়ে যাবে, ঠিক আছে। এরপর ক্রিয়েট জেনারেট আইডি যেটা লেখা ছিল এটার উপরে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর দেখতে হবে যে এরকমভাবে পেজ চলে আসবে, যেরকম মেটামার্ক্স তোমাদের ওপেন করতে হয়েছিল সমস্ত আর ওয়ালেট যেভাবে করতে হয় সেরকম করতে হবে। দেখতে হচ্ছে ক্রিয়েট মেস আইডি যেটা লেখা আছে এটার উপরে ক্লিক করে দেবে। এখানে পাসওয়ার্ড সিলেক্ট করে নেবে অবশ্যই, যেরকম মেটামার্ক্স ইনস্টল করতে হয়েছিল সেম প্রসেসে আরেকটা এটাও ইনস্টল করতে হবে। তো মানে এরপর দেখতে হচ্ছে অপশানটা অন করে ক্রিয়েটে ক্লিক করে দেবে। ক্রিয়েটে ক্লিক করে দেওয়ার পর দেখতে হবে তোমাদের ওয়ালেটটা এইভাবে ওপেন হয়ে যাবে। ওয়ালেটটা ওপেন হয়ে যাওয়ার পর দেখতে হচ্ছে ওই অপশানে ক্লিক করার পর তুমি যে সিড ফ্রেজগুলো আছে ওগুলো কপি করে রেখে দেবে কোনো একটা ভালো জায়গায়। তো এখানে আমি সিড ফ্রেজ কপি করার পর নেক্সট বাটনে ক্লিক করে দিচ্ছি। আর এরকম দেখতে হচ্ছে পর এরকমভাবে সেম প্রসেসে যেরকম মেটামার্ক্স ইনস্টল করতে হয়েছিল সেম প্রসেসে এইভাবে অ্যাড করার পর নেক্সট বাটনে ক্লিক করে এগুলো কানেক্টে ক্লিক করে দেবে, ঠিক আছে। নেক্সট করে কানেক্টে ক্লিক করে দেবে। কানেক্টে ক্লিক করে দেওয়ার পর দেখতে হচ্ছে এরকম মানে চলে আসবে এই অপশানটা, দেখো অটোমেটিক এরকম চলে আসবে। এরপর দেখতে হচ্ছে ভেরিফাই টুইটার বাটনে ক্লিক করে দেবে। ভেরিফাই টুইটার বাটনে ক্লিক করে দেওয়ার পর তোমাদের টুইটার অ্যাকাউন্টটা অবশ্যই লগ ইন করে নেবে। তোমাদের টুইটার অ্যাকাউন্টটা তোমাদের টুইটারের মেল আইডি বা ইউজার আইডি দিয়ে আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবে, তারপর অথরাইজে ক্লিক করে দেবে। ক্লিক করে দেবো দেখতে হচ্ছে সেন্ড টুইট গেট এয়ারড্রপ বলে একটা লেখা আছে অপশন। তো এই অপশানটার মধ্যে ক্লিক করে দেবে। দেখতে হচ্ছে সেন্ড সাকসেস চলে এসেছে। সেন্ড সাকসেস চলে আসার পর দেখতে হচ্ছে এখানে কনফার্ম বাটন ক্লিক করে দেবে, বাস তাহলে আমাদের এখানে সাকসেসফুল জয়েন হয়ে যাবে আর কি। তো এখানে এভাবে চলে আসবে। এটা আমি এমনি দেখাচ্ছি, এটা তোমরা করো না। যাই হোক তোমাদের ওইরকম মানে সাকসেসফুল হয়ে গেছে, মানে সাকসেসফুল দেখিয়ে দিয়েছে। তো আর কোনো অসুবিধা নাই, তোমাদের জানবে যে চলে আসবে 24 ঘন্টার মধ্যে তোমাদের ওয়ালেটের টোকেন তোমাদের ওয়ালেটে ক্রেডিট হয়ে যাবে। তারপর আমাকে প্রুফ সেন্ড করে দিও টেলিগ্রামে। তো এটা যখন লিস্ট হবে তখন টোকেনটা আমরা উইথড্র করতে পারবো। সেগুলো আমি পরে সব কিছু আপডেট দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। তো এই ওখানে যখন সাবমিট হয়ে গেছে বাস এখানে এইগুলো আর কিছু করার দরকার নেই। দেখতে পাচ্ছি আমি এখানে দেখাচ্ছে যে আমি করে নিয়েছি আগে, এটা দেখাচ্ছে আর কিছু না। তো এখানে সেকেন্ড এয়ারড্রপটা সমস্ত সব কিছু দেখতে পাচ্ছি। এখানে 3টা হাত দেবে, ওখানে দেখছো মেটামার্ক্সের মানে লোগোটা রয়েছে না মেস বলে, ওটার উপরে ক্লিক করবে। মানে টোকেনটা আসবে কীভাবে জানবে সেটা দেখাচ্ছি আর কি। তো ওর মধ্যে ক্লিক করে দেখতে হচ্ছে 0 মেস আছে, এটা তোমাদের 24 ঘন্টার মধ্যে এখানে মেস চলে আসবে কিছু পরিমাণ।
তো এখানে মেসেজগুলো যখন চলে আসবে আমাকে প্রুফ পাঠিয়ে দিও, ঠিক আছে। তো প্রুফ এরপরে আসা যাক থার্ড এয়ারড্রপে, মানে সেকেন্ড ইয়ার সব কিছু শেষ, এবার থার্ড এয়ারড্রপে আসা যাক। থার্ড এয়ারড্রপের লিঙ্কটা পুরোটা কপি করে নেবে, তারপর কি ব্রাউজারের ভিতরে এসে এটাকে পেস্ট করতে হবে। তো আমি পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পর অবশ্যই এটাকেও ডেস্কটপ সাইড করে নিতে হবে। 3টে লাইন মানে 3টে ডট আছে ডান দিকে, দেখো 3টে ডটে হাত দিয়ে তোমাদের এটা ডেস্কটপ সাইডে ক্লিক করে দেবে। ডেস্কটপ সাইড দেখতে পাচ্ছ, এটা ডেস্কটপ সাইড ক্লিক হয়ে গেছে। এরপর এটাকে কানেক্ট করতে হবে। কানেক্ট দেখতে পাচ্ছ কানেক্ট ওয়ালেট বলে লেখা দেখাচ্ছে, তো কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দেবো। এরপর এখানে মেটামাক্স অপশান আছে, দেখো মেটামাক্স অপশানে ক্লিক করার পর মেটামাক্সের 3টে হাত দেওয়ার পর দেখবি মেটামাক্সের ট্রানজ্যাকশন এসেছে, যেটাকে তোমাদের কনফার্ম করতে হবে। তো আমি এটাকে কনফার্ম করে দিচ্ছি। কনফার্ম করে দেওয়ার পরে দেখতে পাচ্ছ এখানে নেক্সট কানেক্টে ক্লিক করে দিচ্ছি, মানে কানেক্ট হয়ে গেল আর কি। এবার কানেক্ট হয়ে যাবো, আবার মেন পেজে যেটা ছিল আমাদের ওখানে ক্লিক করে দেবো। তারপর এগুলো দেখতে পাচ্ছ এখানে ভেরিফাই বাটনে আছে, দেখতে পাচ্ছ এই অপশন, এগুলো সব অটোমেটিক বসে যাবে, কোনো অসুবিধা নেই। এবার ভেরিফাই বাটনে দেখতে পাচ্ছ ভেরিফাই বলে লেখা আছে ডান দিকে, সরি একটা প্রবলেম হয়ে গেল। তো আমি এখানে আরেকবার ভেরিফাই বাটনে ক্লিক করে দিচ্ছি। হ্যাঁ, তো ভেরিফাই বাটনে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছ এরপর এখানে দেখতে পাচ্ছ কানেক্ট টুইটার বলে অপশন আছে, তো কানেক্ট টুইটারে ক্লিক করে দেবো এটাকে। তারপর এটাকে টুইটারটাকে তোমাদের এখানে যদি না লগ ইন থাকে তোমাদের মেটামাক্সের ভিতরে, তো টুইটারের সাথে কানেক্ট করে নেবে। দেখতে পাচ্ছ অথরাইজ অ্যাপ বলে লেখা আছে, ওটাকে অথরাইজে ক্লিক করে দেবে। অথরাইজে ক্লিক করে দেবে, কিছুক্ষণ লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এরকম আবার মেন পেজে ঘুরে চলে আসবে। তো মেন পেজেতে চলে আসার পরে তোমাদের দেখতে পাচ্ছ বাঁ দিকে ফলো বলে, মানে ফলো বলে লেখা আছে, এইটাকে ক্লিক করে দেবে। @ যেটা আছে ওইটার উপরে ক্লিক করে দেবে। ক্লিক করবো আবার টুইটারে নিয়ে যাবে তোমাদের। টুইটারে নিয়ে যাওয়ার পর তোমাদের এটাকে ফলো করতে হবে, বেসিক্যালি আর কিছু করতে হবে না, মানে এখানে ফলো করতে হবে। তো আমি এখানে ফলো করে নিচ্ছি এদেরকে, প্রোফাইলটাকে। তো দেখতে পাচ্ছ প্রোফাইলে ফলো বলে অপশন আছে, তো ফলো অপশনটা ক্লিক করে দেবে। দেখতে পাচ্ছ এটা ফলোইং হয়ে গেল। তো এবার অবশ্যই চেক করে নেবে যে ফলো হলো কিনা সাকসেসফুলি। এবার দেখতে পাচ্ছ কানেক্ট টুইটার লেখাতে ক্লিক করে দেবে, তারপরে তোমাদের এটা নেক্সট পেজে চলে যাবে। যদি না ফলো হয় তাহলে এই পেজেতেই থেকে যাবে, কিছু যদি প্রবলেম হয়। তো এখানে দেখতে পাচ্ছি আমার সাকসেসফুল হয়ে গেছে। তারপর এখানে অথরাইজ অ্যাপ আবার অপশন আসছে, তো অথরাইজে ক্লিক করে দিচ্ছি। তোমাদের এটা নাও আসতে পারে, তো এখানে অথরাইজে ক্লিক করে দিচ্ছি। অথরাইজে ক্লিক করে দেওয়ার পরে এটা নেক্সট পেজে চলে, মানে নেক্সট স্টেপে চলে এসছে। এরপরে দেখো এখানে নেক্সট ক্লিক করার পর এখানে দেখো জয়েন একটা অ্যাড্রেস লেখা দেখাচ্ছে, এই লেখাটার উপরে ক্লিক করে দেবো, মানে এটা আমাদের ডিসকর্ডে এদের জয়েন করতে হবে। তো ডিসকর্ডে জয়েন করতে হবে। দেখতে হচ্ছে রিডাইরেক্টিং দেখাচ্ছে, রিডাইরেক্টিং মানে এটা আমাদের ডিসকর্ডের সাথে রিডাইরেক্ট করবে। যদি তোমাদের ডিসকর্ড অ্যাপ্লিকেশন না থাকে তো অবশ্যই এটাকে ডিসকর্ডের অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবে, কারণ এগুলো আমাদের এয়ারড্রপ জয়েন করতে লাগে। তো এখানে দেখতে হচ্ছে হয়ে গেছে। এবার এখানে অ্যাপসেট অ্যান্ড ইনভাইটে ক্লিক করে দিচ্ছি। অ্যাপসেট অ্যান্ড ইনভাইটে ক্লিক করে দেওয়ার পর দেখতে হচ্ছে আমার এটা জয়েন হয়ে গেছে। এরপর ভেরিফাই ওপরে দেখো ভেরিফাই লেখা আছে, বাঁ দিকে 3টে লাইন হাত দেওয়ার পর ভেরিফাই লেখাতে ক্লিক করে দেবে, আর এই ইমোজিটাতে ক্লিক করে দেবে একটা, থালি দেবে। এইসব চ্যানেলগুলো বাদ বাকি যেসব সব ওইগুলো সব অন হয়ে যাবে আর কি, নাহলে অন হবে না। তারপর ব্যাক করে বেরিয়ে চলে আসবে, আরেক ঘর ব্যাক করে দেবে। ব্যাক করার পরে তো আমি এখানে আরেক ঘর ব্যাক করে দিচ্ছি। এরপর দেখতে হচ্ছে কানেক্ট ডিসকর্ড বলে লেখা আছে, কানেক্ট ডিসকর্ডে ক্লিক করে দেবে। কানেক্ট ডিসকর্ডে ক্লিক করে দেওয়ার পরে তোমাদের দেখতে পাচ্ছ এটা ডিসকর্ডের সাথে কানেক্ট মানে হয়ে যাবে আর কি বেসিক্যালি। দেখতে পাচ্ছ এখানে অথরাইজ বলে অপশন আসবে, কানেক্ট করার পর তো অথরাইজে ক্লিক করে দেবো। অথরাইজে ক্লিক করে দেওয়ার পর নেক্সট স্টেপে নিয়ে চলে যাবে আমাদের। তো নেক্সট স্টেপেতে নিয়ে চলে যাচ্ছে, দেখতে পাচ্ছ। এরপর এখানে ভেরিফাই বলে অপশানটা দেখতে পাচ্ছ চলে গেছে। এরপর নেক্সট চলে এসছে, তো এখানে নেক্সট অ্যান্ড সাবমিট অপশান এসে দেখো সাবমিট বাটনে ক্লিক করে দেবে। তো এখানে সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পর বা সাবমিট আমাদের হয়ে গেছে। তারপর দেখো ডান দিকে ছোট্ট করে কপি অপশান দেখাচ্ছে, এটা তোমাদের রেফার কোড। তোমরা চাইলে এখানে ম্যাক্সিমাম 13 থেকে 15টা রেফার করতে পারবে, এর থেকে বেশি রেফার করতে পারবে না। তো আমার দেখতে পাচ্ছ আমার হয়ে গেছে যা করার, সমস্ত সব কিছু এয়ারড্রপ শেষ। তো তোমাদের ভিডিওটা এত দূরই ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, কিছু যদি মানে তোমাদের, কারণ লাইক করলে তোমাদের ভিডিও বানানো, নেক্সট ভিডিও বানানোর জন্য মোটিভেশন থাকে। আর তোমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে যারা নতুন আছো, আর পাশে থেকে বেল আইকনটাকেও ক্লিক করে দেবে। আর তোমাদের যদি কোনো রকম কিছু প্রবলেম হয় এয়ারড্রপ জয়েন করতে, আমি আছি, আমার সাথে টেলিগ্রামে কন্ট্যাক্ট করতে পারো, ইনস্টাগ্রামে কন্ট্যাক্ট করতে পারো আমার সাথে। সমস্ত সব কিছু লিঙ্ক তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে, টেলিগ্রামে না, তোমরা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে, টেলিগ্রামও পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তো তোমরা যেখান থেকেও খুশি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। বাস আজকের ভিডিওতে এত দূরই, তো ধন্যবাদ।